শ্রীচৈতন্য ভাগবত অন্তখণ্ড চতুর্থ অধ্যায়। জয় 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 কৃপা সিন্ধু গৌরচন্দ্র, জয় জয় সকল মঙ্গল পদদ্বন্দ্ব। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নেশিরাজ, জয় জয় শ্রীচৈতন্যের ভকত সমাজ। গ্রন্থকার ছিল বৃন্দাবন দাস ঠাকুর। অধ্যায়ের প্রারম্ভে মঙ্গলাচরণে বলছেন, জয় জয় কৃপা সিন্ধু গৌরচন্দ্র, অর্থাৎ গৌরহরি আমার করুণার সাগর। তারপর বললেন, জয় জয় সকল মঙ্গল পদদ্বন্দ্ব, অর্থাৎ জগতের যত কিছু মঙ্গল সব আমার গৌরের চরণে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নেশিরাজ, জয় জয় চৈতন্যের ভকত সমাজ। শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি নেশিরাজ, অর্থাৎ সন্ন্যাসী শিরোমণি, এবং শেষে বলছেন জয় জয় চৈতন্যের ভকত সমাজ, সকল চৈতন্য ভক্তের জয় হোক। গৌরহরির জয়গান করে শেষে তার ভক্তগণের জয়গান গাইছেন। হেনমতে প্রভু সর্ব জীব উদ্ধারিয়া, মথুরায় চলিলেন ভক্ত গোষ্ঠী লইয়া। গঙ্গা তীরে তীরে প্রভু লইলেন পথ, স্নান পানি গঙ্গার পুরিল মনোরথ। গঙ্গার তীর দিয়ে প্রভু মথুরায় অর্থাৎ বৃন্দাবনে পথে চলেছেন, তীর ধরে চলেছেন। স্নান পান, গঙ্গার জলে স্নান, গঙ্গার জল পান, এই করে গঙ্গার মনোবাসনা পূর্ণ করছেন। গৌরের নিকটে গঙ্গা তীরে এক গ্রাম, ব্রাহ্মণ সমাজ তার রামকেলি নাম। বর্তমান যেটা মালদাতে, আমাদের মালদা থেকে পূর্ব দিকে যেতে হয়, রামকেলি। সেখানে ব্রাহ্মণ সমাজের বসতি। দিন 4-5 প্রভু সেই পুণ্যস্থানে, আসিয়া রহিলা যেন কেহ নাহি জানি। 4-5 দিন প্রভু সেই পুণ্যস্থানে রইলেন, একটু গোপনভাবে, কেউ যেন না জানে। সূর্যের উদয় কি কখনো গোপ্য হয়, সর্বলোক শুনিলেন চৈতন্য বিজয়। নিতাই গৌর হরি বল। কিন্তু গোপন কি করে থাকবেন? সূর্য উদয় হলে সেটা কি গোপন করা যায়? তার জ্যোতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তেমনি কোটি সূর্য সমকান্তি আমার গৌরের অঙ্গজ্যোতি। সব লোক জানতে পারলেন আমার গৌরহরি এসেছেন। সর্বলোক দেখিতে আইসে হর্ষ মনে, স্ত্রী বালক বৃদ্ধ আদি সজ্জন দুর্জনী। আজ স্ত্রী বালক বৃদ্ধ যুবা নারী সজ্জন দুর্জন সবাই দেখতে আসছেন গৌরহরিকে। নিরবধি প্রভুর আবেশময় অঙ্গ, প্রেম ভক্তি বিনু আর নাহি কোনো রঙ্গ। কিন্তু গৌরহরি তো সবসময় প্রেম ভক্তির মধ্যেই ডুবে আছেন। হুঙ্কার গর্জন কম্প পুলক ক্রন্দন, নিরন্তর আছার পরয়ে ঘনে ঘন। প্রেম ভক্তির রসসিন্ধুতে ডুবে আছেন। কখনো হুঙ্কার গর্জন কম্প পুলক ক্রন্দন আর নিরন্তর আছাড় খেয়ে পড়ছেন ঘন ঘন। নিরবধি ভক্তগণ করেন কীর্তন,
তিলার দেখো অন্য কার্য নাহি কোনক্ষণ। হরি বল। ভক্তগণ নিরবধি কীর্তন করছেন গৌর হরিকে সুখবিধান করতে। আর তিলার্ধেকো অন্য কার্য নাহি কোনক্ষণ, এই হরিনাম সংকীর্তন ছাড়া ভক্তগণের আর কোনো কাজ নাই। সারাদিন হেন সে ক্রন্দন প্রভু করেন ডাকিয়া, লোকে শুনে ক্রোশেকের পথে তো থাকিয়া। এমন ভাবে উচ্চস্বরে রোদন করছেন আমার গৌরহরি যে ক্রোশেকের পথ থেকে লোক তা শুনতে পাচ্ছে। এক ক্রোশ মানে 3 কিলোমিটার, ভাবা যায়। আমরা মাইকের শব্দ করছি, এটাই 1 কিলোমিটার যাচ্ছে না। আর গৌরহরি মাইক নাই, খালি গলায় কাঁদছেন, 3 কিলোমিটার দূর থেকে লোকে শুনতে পাচ্ছে। হেন সে ক্রন্দন প্রভু করেন ডাকিয়া, লোকে শুনে ক্রোশেকের পথেতে থাকিয়া। যদ্যপিও ভক্তিরসে অজ্ঞ সর্বলোক, তথাপি প্রভু দেখি সবারও সন্তোষ। নিতাই গৌর হরি বল। বলছেন অজ্ঞলোক, তারা ভক্তিরসে যদিও তারা কিছু বোঝে না, জানে না, বিমুখ, তবুও মহাপ্রভুকে দেখে তাদের সবার সন্তোষ আনন্দ। দূরে থাকি সর্বলোক দণ্ডবত করি, সবে মিলে উচ্চ করি বলে হরি হরি। নিতাই গৌর হরি বল। দূরের থেকে গৌর হরিকে সবাই প্রণাম করছেন আর হরিবোল ধ্বনি করছেন। শুনিমাত্র প্রভু হরি নাম লোক মুখে, বিশেষে উল্লাস বারে পরানন্দ সুখে। ভক্তগণের মুখে হরিনামের ধ্বনি শুনি প্রভুর যে কি আনন্দ হচ্ছে। হরিনামের ধ্বনি শুনলে আমার গৌর হরির খুব সুখ হয়। যে যেভাবেই বলুক, শ্রীমদ্ ভাগবত বলছেন কৃষ্ণকে ব্রজগোপীরা কৃষ্ণহার হয়ে বনে বনে কাঁদছেন আর কৃষ্ণের কাছে নিবেদন করছেন। তারপরে যখন কৃষ্ণ দর্শন পেলেন তখন তাকে বললেন, গোবিন্দ জিজ্ঞেস করলেন, তোমরা আমার কাছে কি চাও? তখন বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশপহম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি ভুরিদা জনা। তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথারূপ অমৃত তপ্ত জীবনকে সুশীতল করে। শ্রবণ মঙ্গলম, শ্রবণের মঙ্গল বিধান করে, শ্রবণ ইন্দ্রিয়ের। এবং তোমার কথা যারা শোনায়, যারা কীর্তন করে, যারা দান করে, তারা ভুরিদা জনা। ভুরিদা জনা মানে বহুদাতা, বড় দাতা। জগতে অনেক প্রকার দাতা আছে, অন্ন দান, বস্ত্র দান, জ্ঞান দান, ভূমি দান, কন্যা দান, কত রকম দান। কিন্তু সবচাইতে বড় দান হলো কৃষ্ণ কথামৃত। তাই আমাদের জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, নিজে তো আচরণ করতেই হবে, নিজে কীর্তন করতে হবে হরিনাম, এবং অপরকে শোনাতে হবে।
হরিদাস ঠাকুরকে যখন প্রভু জিজ্ঞাসা করলেন যে প্রভু হরিদাস, এই যে কলিকালে অসংখ্য যবন যারা গো ব্রাহ্মণ হিংসা করছে, বধ করছে, তারা কি করে নিস্তার পাবে? হরিদাস ঠাকুর বললেন, এর উদ্ধারের পথ তুমি করে রেখেছ তো। যবনেরা যখন বৃহৎ শূকরের দাঁতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে হারামিতি পুনঃ পুনঃ, শূকরের দাঁতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে হারাম হারাম বলে, তখন তো ওরা তোমার নাম করে, হা রাম। হা হলো প্রেমবাচী শব্দ। ভক্ত যখন মহাপ্রেমে আপ্লুত হয় তখন বলে হা কৃষ্ণ, হা নিতাই, হা রাধে, হা রাম, হা হুতাশ করে। তোরা যখন শূকরের দাঁতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে হারাম হারাম বলে, তখন তোরা তোমারই নাম করে, ওতেই ওরা উদ্ধার হয়ে যাবে। হরিদাস ঠাকুরের কি নামের মহিমা কীর্তন তার মুখে। আরও জিজ্ঞেস করলেন, হরিদাস, যারা আস্তে আস্তে হরিনাম করে তার কি ফল, আর যারা উচ্চস্বরে হরিনাম করে তার কি ফল? উত্তরে হরিদাস ঠাকুর বললেন, যারা আস্তে আস্তে হরিনাম করে তারা নিজেরই মঙ্গল করে, আর যারা উচ্চস্বরে কীর্তন করে তারা জগতের সকল জীবের মঙ্গল করে। জানি তাই গৌর হরি বল। কারণ সকল জীব, অনেক প্রাণী আছে যারা বদনে বলতে পারে না, পশু পাখি কীট পতঙ্গ, এরা তো এদের বদন থাকলেও, জিহ্বা থাকলেও এরা বলতে পারে না, তাদের জড় জিহ্বা। কান থাকলেও তারা শুনতে পায়, তাই ওরা যদি উচ্চস্বরে আমরা যদি হরিনাম করি, সেই হরিনাম ওদের কানে গেলে ওদের মঙ্গল হয়ে যাবে। যারা উচ্চস্বরে হরিনাম করে তারা জগতের সবার মঙ্গল করে। এই জন্যে আমার মহাপ্রভু নগর সংকীর্তনের বিধান দিয়েছেন। নগরে নগরে কীর্তন করো, সকল জীবকে উদ্ধার করো। তারপরে বললেন হরিদাসকে, প্রভু বললেন, হরিদাস, এ জগতে কেহ করে আচার, না করে প্রচার। এই জগতে কেহ করে আচার, নিজে আচরণ করে কিন্তু প্রচার করে না। আবার কেহ করে প্রচার, না করে আচার। অনেক পাঠক কীর্তনিয়ার তারা কীর্তন করছে, পাঠ করছেন, কিন্তু দেখা যাচ্ছে তারা আচরণশীল নয়। আচরণশীল নয়। গুরুদেব গুরুগিরি করছেন কিন্তু আচরণশীল নয়। এই জন্য মহাপ্রভু বললেন, কেহ করে প্রচার, না করে আচার, কেহ করে আচার, না করে প্রচার। হরিদাস, আচার প্রচার তুমি করো দুই কার্য, অতএব তুমি জগতের আর্য। তুমি নিজে আচরণ করছো এবং প্রচার করছো, এই জন্য তুমি জগতের আর্য। আর্য মানে গুরু। যারা গুরু হবেন তাদের আচরণশীল হতে হবে, নিজে আচরণ করে প্রচার করতে হবে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। চৈতন্য চরিতামৃতে আছে। বলছেন, ভারত ভূমিতে যার মনুষ্য জন্ম হয়েছে, সেই মনুষ্য জন্মকে যদি সার্থক করতে হয় তাহলে কি করতে হবে? জন্ম সার্থক করি করো পর উপকার। পরের উপকার করে তোমার মনুষ্য জন্মকে সার্থক করো। তা পরোপকার তো অনেকভাবে হতে পারে। ওই যে বললাম, কেউ খেতে পাচ্ছে না তাকে খেতে দেওয়া, কেউ পড়তে পারছে না তাকে পড়তে দেওয়া,
অনেক প্রকার দান ধ্যান করে অনেকের উপকার করা, কিন্তু সবচাইতে বড় উপকার হবে যদি কৃষ্ণ কথা তাকে দান করা হয়, কৃষ্ণ কথামৃত যদি তাকে দান করা হয়, হরিনাম শোনানো হয়, তবে তার সবচাইতে বড় উপকার হলো যারা কৃষ্ণ বিমুখ তাদেরকে কৃষ্ণ উন্মুখ করা, কৃষ্ণ সম্বন্ধে জানানো। যেমন মহাপ্রভু নিজেই কাউকে তো অন্য কিছু দান করেন নাই, অন্ন বস্ত্র টাকা পয়সা কিছুই দান করেন নাই। করেছে? শোনা যায় না। এখন অনেক ধর্ম মত বা ধর্ম সংস্থা তারা বহু প্রকারের দান ধ্যান করছেন, সামাজিক কাজ যেটা, এবং বস্ত্র দান করছে, বিভিন্ন রকম দান করছে, কিন্তু মহাপ্রভু কাউকে কোনো কিছু দান করেন নাই। মহাপ্রভু দান করেছেন কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম ছাড়া আর কিছু দান করেন নাই। এই জন্য তাকে বলা হয়েছে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতীশে নমো নম। তিনি জগৎকে কৃষ্ণ প্রেম দান করেছেন, এই জন্য তিনি দাতা শিরোমণি। তাই যদি আমাদেরও সেই কৃষ্ণ প্রেম দান করতে হবে, আর প্রেম দান করতে গেলে তো নিজে আগে প্রেমিক হতে হবে। নিজে প্রেমিক না হলে তো দান করতে পারবে না। যেমন আমাদের গুরুদেবকে বলা হচ্ছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, আমরা গুরু বন্দনায় গাই। তাহলে গুরুদেবকে না প্রেম কল্পতরু, শ্রী গুরুদেব হলেন প্রেম কল্প বৃক্ষ। তাহলে ওখানে কৃষ্ণ প্রেম ফল পাওয়া যায়। এক্ষেত্রে বিচার্য আছে, সকল গুরুদেব প্রেম কল্প বৃক্ষ নয়, প্রেম কল্প তরু নয়। বহু মার্গের বহু গুরু আছে, সব গুরুর কাছে তো কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের সঙ্গে যারা প্রেম করেছে, তারাই তো প্রেমের অধিকারী, তারা প্রেম কল্পতরু হয়ে গেছে। বিভিন্ন মার্গের গুরু আছেন, সবাই তো কৃষ্ণকে ভজন করছে না, কৃষ্ণকে ভালোবাসছে না, তাদের তো প্রেম কল্পতরু বলা যায় না। এই জন্য বৈষ্ণব গুরুই প্রেম কল্পতরু। বড় মূল্যবান কথা। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাকো পরকাশ। অন্যান্য মার্গের গুরুকে প্রণাম করবেন, তার আশীর্বাদ করবেন, আয়ুষ্মান ভব, পুত্রবতী ভব, যশস্বী ভব, এ ভব সে ভব। আর বৈষ্ণব গুরুকে প্রণাম করবেন, কি আশীর্বাদ করবেন? তোমার কৃষ্ণ চরণে মতি হোক, প্রতিমতি হোক। অন্য আশীর্বাদ তারা করেন না, জানে কৃষ্ণ ভক্তি হলেই তার মঙ্গল, অন্য কিছু তো তার মঙ্গল হতে পারে না। হানি তাই। তো গৌরহরিকে দেখেই তাদের সকল শোক দূরে চলে যাচ্ছে, সবাই পরমানন্দ লাভ করছে। শুনিমাত্র প্রভু হরিনাম লোকমুখে, বিশেষে উল্লাসে বারে পরানন্দ সুখী। লোকের মুখে হরিনাম শুনেই
প্রভুর আনন্দে একেবারেই পরমানন্দ সমুদ্রে ডুবে যাচ্ছেন আর বলছেন, আরো বলো। সবার মুখে হরিবোল শুনে বলছে, আরো বলো। बोल 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 प्रभु बोले बाहु तुली, विशेषे बोलेन सबे होई कुतूहली। बोलो बोलो बोलो। प्रभु बोले बाहु तुली, विशेषे बोलेन सबे होई कुतूहली। हेन से आनंद प्रकाशीन गौर राय, जबनेও बोले हरि अन्येर की दाय। তাই গৌর হরি, গৌর হরিকে দেখে যবনেও হরি বলছে। যবনেও দূরে থাকি করে নমস্কার, হেন গৌরচন্দ্রের কারুণ্য অবতার। যবনেও দূরে থেকে প্রণাম করছেন। প্রভুর দর্শনের এমন প্রভাব। তিলার দেখো প্রভুর নাহি কন্য কর্ম, নিরন্তর লওয়ায়েন সংকীর্তন ধর্ম। মানে সংকীর্তন ছাড়া প্রভুর মুখে অন্য কোনো উপদেশ নাই। সবাইকেই বলছেন হরি বল বলো। চতুর্দিকে থাকি লোক আইসে দেখিতে, দেখিয়া কাহারও চিত্ত নালয় যাইতে। চারিদিক থেকে যারা দেখতে আসছেন, তারা একবার দেখতে আসছেন তো আর ঘরে ফিরে যেতে পারছে না, যেতে পারছে না। সবে মিলি আনন্দে করেন হরিধ্বনি, নিরন্তর চতুর্দিকে আর নাহি শুনি। সবাই মিলে শুধু হরিধ্বনি করছেন। চতুর্দিকে হরিনাম ছাড়া, হরিধ্বনি ছাড়া আর কোনো শব্দ নাই। নিকটে যবন রাজা পরম দুর্বার, তথাপিও চিত্তে ভয় না জন্মে কাহার। তখন তো মুসলমান শাসনকাল, তাই না? আর যেখানে গেছে রামকেলি, ওটা তো নবাব হুসেন শাহের রাজধানী। জয় রাধি। হ্যাঁ, বলছেন রাজার বাড়ির কাছে গেছে, সর্বলোক হরিবোল বলছেন, কারো ভয় নাই মনে। হ্যাঁ, বলছে নিকটে যবন রাজা পরম দুর্বার, তথাপি চিত্তে ভয় না জন্মে কাহার। নির্ভয় হইয়া সর্বলোকে বলে হরি, দুঃখ শোক ঘর দ্বার সকল পাশরি। আজ ঘর দোরের কথা ভুলে গেছে সবাই। গৌর হরিকে দেখে আর ঘরের কথা মনে নাই। কোটওয়াল গিয়া কহিলেক রাজস্থানী, এক নেশি আসিয়াছে রামকেলি গ্রামে। রাজার দূত এসে সব কিছু দেখে রাজার কাছে কি খবর দিল যে এক রাজা, এক সন্ন্যাসী এসেছে রামকেলি গ্রামে। নিরবধি করয়ে হিন্দুর সংকীর্তন, না জানি তাহা স্থানে মিলে কতজন। জানো বাদশাহ, নিরন্তর সেই হিন্দুর হরিনাম করছে, আর তার সঙ্গে যে কত লোক তা গণনা করেও পারা যাবে না। রাজা বলে, কহ কহ সন্ন্যাসী কেমন, কি খায় কি নাম কইছে দেহের গঠন। নবাব জিজ্ঞেস করছে, সন্ন্যাসীকে দেখতে কেমন গো, কি খায় কি নাম, দেহের গঠন কেমন, দেখতে কেমন। কোটওয়াল বলে, শুনো শুনো হো গোসাই, এমতো অদ্ভুত কভু দেখি শুনি নাই। কোটওয়াল বলছেন,
এমন মানুষ কোনোদিন দেখি নাই গো। সন্ন্যাসীর শরীরের সৌন্দর্য দেখিতে কামদেব সম হেন না পারি বলিতে। তার শরীরের এমন গঠন, যদি বলা হয় কামদেবের সমান না। জিনিয়া কনক কান্তি প্রকাণ্ড শরীর, তার অঙ্গের যে কান্তি জ্যোতি, সে কনকের কান্তিকে জয় করেছে। কনক মানে সোনা, সোনার যে জ্যোতি কান্তি, সে কান্তি পরাজিত সেই সন্ন্যাসীর অঙ্গ কান্তির কাছে। আর তার শরীর বিশাল প্রকাণ্ড শরীর। জিনিয়া কনক কান্তি প্রকাণ্ড শরীর, আজানুলম্বিত ভুজ নাভি সুগভীর। আর আজানুলম্বিত ভুজ, জানু পর্যন্ত লম্বিত ভুজ, আর নাভি সুগভীর, নাভিটা খুব সুগভীর। সিংহগ্রীব গজস্কন্ধ কমল নয়ন, কোটি চন্দ্র সে মুখের নাকরি সমান। তার ঘাড়টা কেমন, সিংহের যে ঘাড় সেটাকে জয় করেছে। গজস্কন্ধ, হাতির স্কন্ধকে জয় করেছে তার স্কন্ধ। কমল নয়ন, আকর্ণ বিস্তৃত নয়ন, কমলের পাপড়ির সৌন্দর্য জয় করেছে। কোটি চন্দ্র সে মুখের না করি সমান। কোটোয়াল বলছেন এক চন্দ্র নয়, কোটি চন্দ্রের সৌন্দর্য একত্রিত করলেও সেই সন্ন্যাসীর মুখচন্দ্রিমার তুলনা হয় না। সুরঙ্গ অধর মুক্তা জিনিয়া দর্শন, কামসরাসন যেন ভ্রুভঙ্গ পত্তন। অধর সুরঙ্গ মানে রাঙা অধর, আর দন্তের যে সৌন্দর্য, মুক্তা জিনিয়া দর্শন, মুক্তার সৌন্দর্য পরাজিত তার দন্তের কাছে। এত সুন্দর দন্ত। কাম সরাসন যেন ভ্রুভঙ্গ পত্তন, তার যে নয়নের চাহনি, ভ্রুর যে ভঙ্গিমা, সেটা কেমন কামের যে বাণ, যেন ভ্রুভঙ্গ পত্তন। সুন্দর সুপিন বক্ষ লেপিত চন্দন, মহাকোটি তটে শোভে অরুণ বসন। আর বৃহৎ বক্ষস্থল চন্দন লেপিত, আর কোটি তটে অরুণ বসন। অরুণ কমল যেন চরণ যুগল। কোটোয়াল বলছেন অরুণ কমল যেন চরণ যুগল। তার চরণ যুগল কেমন না, অরুণ কমল, রক্তকমলের মতো চরণ যুগল। দশ নখ যেন 10 দর্পণ নির্মল। আর 10টি অঙ্গুলের অগ্রভাগে যে 10টি নখ আছে, দেখে মনে হচ্ছে যে 10টি আয়না। সেই চরণের নখে বদন দেখা যায়। নির্মল দর্পণ। কোনো বা রাজ্যের কোনো রাজার নন্দন, জ্ঞান পাই ন্যাসী হই করয়ে ভ্রমণ। কোটোয়াল বলছেন মনে হয় কোনো রাজ্যের রাজার নন্দন হবে। নিতাই গৌর হরি। কোনো রাজ্যের রাজার নন্দন, সে জ্ঞান পেয়ে সন্ন্যাসী হয়ে ভ্রমণ করছে। মানে রাজ্যত্বকে মিছা ভেবেছেন বিষয়, তা বিরক্তি এসেছে, তাই সন্ন্যাসী হয়ে ভ্রমণ করছেন। নবনীত হইতেও কোমল সর্বঙ্গ, তাহাতে অদ্ভুত শুনো আচারের রঙ্গ। তার শরীর নবনীতের থেকেও কোমল। নবনী মানে
ননি বা মাখন, তার থেকেও কোমল অঙ্গ। আর সেই শরীরে ঘন ঘন আছাড়, ভূমিতে আছাড় খেয়ে পড়ছে। এক দণ্ডে পড়েন আছাড় শত শত, পাষাণ ভাঙয়ে তবু অঙ্গ নহে ক্ষত। এক দণ্ডে শত শত আছাড় খাচ্ছে, এক দণ্ড মানে 24 মিনিট। এত আছাড় খাচ্ছে, পাষাণ ভেঙে যাচ্ছে, কিন্তু তার শরীরে কোনো ক্ষত হচ্ছে না। নিরন্তর সন্ন্যাসীর ঊর্ধ্ব রোমাবলী, পনসের প্রায় অঙ্গে পুলক মণ্ডলী। আর নিরন্তর তার রোমাবলীগুলি ঊর্ধ্ব দিকে অর্থাৎ খাড়া হয়ে আছে রোমাবলী। পনসের প্রায় অঙ্গে পুলক মণ্ডলী, আর অঙ্গে পুলক যাচ্ছে। ক্ষণে ক্ষণে সন্ন্যাসীর, হরি বল, রাধে। ক্ষণে ক্ষণে সন্ন্যাসীর হেন কম্প হয়, সহস্র জনেও ধরিবারে শক্ত নয়। এমনভাবে কখনো কাঁপছেন যে হাজার হাজার জনও তাকে ধরে রাখতে পারছে না। দুই লোচনের জল অদ্ভুত দেখিতে, কত নদী বহে যেহেন না পারি বলিতে। আর দুটি নয়ন দিয়ে এত জল বইছে, ঝরছে, যে মনে হচ্ছে কত নদী যেন তার নয়ন থেকে প্রবাহিত হচ্ছে। নিতাই গৌর হরি বল। কখনো বা সন্ন্যাসীর হেন হাস্য হয়, অট্ট হাস্যে প্রহরে ক্ষমা নয়। হয়তো এক প্রহর ধরে শুধু হাসছেই, অট্টহাসি। কখনো মূর্ছিত হয় শুনিয়া কীর্তন, সবে ভয় পায় কিছু না থাকে চেতন। কখনো কীর্তন শুনে এমনভাবে মূর্ছিত হয়ে পড়ছে, চেতন নেই। বাহু তুলি নিরন্তর বলে হরিনাম, ভোজন শয়ন আর নাহি কিছু কাম। কোটোয়াল বলছে নিরন্তর শুধু হরিনাম করছে, ভোজন শয়ন কোনো কিছু নাই। চতুর্দিক হইতে লোক আইসে দেখিতে, কাহারও না লয় চিত্ত ঘরেতে যাইতে। কোটোয়াল বলছেন নবাবকে, যারা দেখতে আসছে তারা আর ঘরে ফিরে যাচ্ছে না। কোটোয়াল বলছে, কত দেখিয়াছি আমি সব যোগী জ্ঞানী, এমতো অদ্ভুত কভু নাহি দেখি শুনি। কহিলাম এই মহারাজ তোমার স্থানে, দেশ ধন্য হইল এ পুরুষের আগমনী। কোটোয়াল বলছেন বাদশাকে যে এই মহাপুরুষের আগমনে দেশ ধন্য হয়ে গেল। না খায় না লয় কারো, না করে সম্ভাস, সবে নিরবধি এক কীর্তন বিলাস। কিছু খায়ও না, কিছু নেয়ও না, কারোর সঙ্গে কথাও বলে না, শুধু নিরবধি কীর্তন। যদ্যপি যবন রাজা পরম দুর্বার, কথা শুনি চিত্তে বড় হইল চমৎকার। আহা, কেশব খানের রাজা ডাকিয়া নাইয়া, জিজ্ঞাসায় রাজা বড় বিস্ময় হইয়া। কহত কেশব খান কেমতো তোমার, শ্রীকৃষ্ণ চৈতন্য বলি নাম বলো যার। কেশব খান তার হিন্দু কর্মচারী, তাকে ডেকে বাদশাহ জিজ্ঞেস করছেন, আচ্ছা কেশব খান তুমি বলো, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে যার নাম বলো তোমরা, উনি কেমন? কেমতো তাহার কথা কেমতো মনুষ্য, কেমতো গোসাই তিহ কহিবা অবশ্য। চতুর্দিকে থাকি লোক তাহারে দেখিতে,
কি নিমিত্ত আইসে কহিবে ভালো মতে। কেন চতুর্দিক থেকে লোক তাকে দেখতে আসছে, সব কিছু আমাকে খুলে বলো। শুনিয়া কেশব খান পরম সজ্জন, ভয় পাই লুকাইয়া কহেন কথন। কেশব খান তিনি হিন্দু, খান টাইটেল ওই মুসলমানরাই দিয়েছে আর কি, রাজা দিয়েছে। এই জন্য অনেকের খান উপাধি এখনো আছে হিন্দুদের মধ্যে। হ্যাঁ, তা কেশব খান লুকিয়ে বলছেন, মানে আসল তত্ত্ব গোপন করছেন, কেননা মুসলমান রাজা তো বলা যায় না, এখন ভালো পরক্ষণে আবার উগ্র হয়ে যেতে পারে। ভয় পাই লুকাইয়া কহেন কথন, কে বলে গোসাই এ ভিক্ষুক সন্ন্যাসী, দেশান্তরী গরিব বৃক্ষের তলবাসী। উনি প্রভুর তত্ত্ব প্রকাশ করে বলছেন না, বলছেন এ কে বলে গোসাই এ ভিক্ষুক সন্ন্যাসী, আর এ দেশান্তরী গরিব গাছতলায় থাকে। রাজা বলে গরিব না বলো কভু তানে, মহাদোষ হয় ইহা শুনিলেও কানে। নবাব বলছে না, কখন এই কথা বলবে না, উনি গরিব, এ কথা কানে শুনলেও পাপ হয়, দোষ হয়, খবরদার কথা বলো না। হিন্দু যারে বলে কৃষ্ণ খোদায়ে জবনী, সেই তিহ নিশ্চয় জানিও সর্বজনী। নবাব বলছেন আমার মনে হয় তোমরা যাকে কৃষ্ণ বলো, জবনে বলে খোদা, খোদায় জবনে, সেই তিহ নিশ্চয় জানিও সর্বজন। আমার মনে হচ্ছে ইনি সেই, ইনি সেই কৃষ্ণ, ইনি সেই খোদা। নিতাই গৌর হরি বল। আপনার রাজ্যে সে আমার আজ্ঞা রহে, তার আজ্ঞা সর্বদেশে শিরে করি রহে। নবাব বলছেন যে আমার রাজ্যে সে আমার আজ্ঞা পালন করে আমার প্রজারা, আর তার আজ্ঞা সর্বদেশ পালন করে, সারা বিশ্বের সবাই তার আদেশ পালন করে। এই নিজ রাজ্যেই আমারে কত জনি, মন্দ করিবারে লাগিয়াছে মনে মনে। আমার রাজ্যেই আমার লোক সবাই আমাকে ভালোবাসে না, কতজন মন্দ বলছে আমাকে। হ্যাঁ, তাহারে সকল দেশে কায় বাক্য মনে, ঈশ্বর নহিলে বিনা অর্থে ভজে কেনে। সে তো কাউকে দিচ্ছে না কিছু, ধনজন টাকা পয়সা কিছুই দিচ্ছে না, অথচ বিনা দানে এর পেছনে লক্ষ লক্ষ লোক চলছে। তাহারে সকল দেশে কায় বাক্য মনে, ঈশ্বর নহিলে বিনা অর্থে ভজে কেনে। কিছু দিচ্ছে না, অথচ তাকে ভজন করছে, তাকে ভালোবাসছে। জয় রাধে। দিচ্ছে তো, না দিলে ভজবে কেন? প্রেম দিচ্ছে, দর্শনেই পাগল হয়ে যাচ্ছেন। 6 মাস আজি আমি জীবিকা না দিলে, নানা যুক্তি করিবে সেবক সকলে। আমি যদি 6 মাস আমার প্রজাদের খেতে না দিই, তাহলে নানা যুক্তি করবে আমাকে মারবার জন্যে। আপনার খায় লোক তাহানে দেখিতে, চাহে তাহা কেহ নাহি পায় ভালো মতে। নিজেরটা খাচ্ছে, অথচ তাকে দেখতে আসছে, তাকে ভালোবাসছে। অতএব তিহ সত্য জানিও ঈশ্বর, গরিব করিয়া তারে না বলো উত্তর। কেশব খান কখনো তাকে ভুলেও গরিব বলবে না। জয় রাধে। আমরা এই সংসারে যাদের বাড়ি গাড়ি নাই, টাকা পয়সা নাই, গাছতলায় থাকে, টালির ঘরে থাকে, তাদেরকে গরিব বলি, তাই না? কিনে তো সন্ন্যাসী, না তো ঘর দোর কিছু নাই।
তাই না? ভিক্ষা করে খায়, অথচ এনাকে সবাই পরমেশ্বর বলে মনে করছে। রাজা বলে এই মই বলিল সবারই, দেহ পাছে উপদ্রব করয়ে তাহারি। যেখানে তাহার ইচ্ছা থাকুক সেখানে, আপনার শাস্ত্র মতো করুক বিধানী। আমার আজ্ঞা সবাইকে জানিয়ে দাও, কখনোই সন্ন্যাসীর উপরে কেউ যেন কোনো উপদ্রব না করে। তার যেখানে খুশি সেখানে যাক, হ্যাঁ, তার ধর্মমত সে পালন করুক, যাজন করুক, তার যেন কোনো কেউ বাধা না দেয়। সর্বলোক লই সুখে করুন কীর্তন, কি বিরলে থাকুন সে যে লয় তার মন। হ্যাঁ, কীর্তন করুক, যেখানে তার মন চায় সে থাক, সর্বলোক নিয়ে সে সুখে কীর্তন করুক। কাজী বা কোটাল বা কাহাকে কোনো জানি, কিছু বলিলেই তার লইম জীবনী। কোনো কাজী বা কোটাল যদি তাকে কিছু তার প্রতি উপদ্রব করে, তার জীবন আমি বিনাশ করব। এই আজ্ঞা দিয়া রাজা গেলায় অভ্যন্তর, হেন রঙ্গ করাই এনে শ্রী গৌর সুন্দর। নিতাই গৌর হরি বল। আহা, উনি তো ভিতরে বসে কাজ করছেন, ভিতরে রাজার ভিতরে বসে কাজ করছেন। যে হুসেন শাহ সর্ব উড়িষ্যার দেশে, দেবমূর্তি ভাঙিলে দেউল বিশেষে। এই রাজাই উড়িষ্যায় গিয়ে কত দেবতার মন্দির ভেঙেছে। হেন যবনেও মানিলে গৌরচন্দ্র, তথাপিও এবে না মানয়ে কযত অন্ধ। এমন যবনেও আমার গৌরহরিকে মেনে নিলেন তিনি ভগবান। হিন্দু যারে কহে কৃষ্ণ, ক্ষুধায় যবনে, ক্ষুধা বলে যবন বলে ক্ষুধা, ইনি সেই, অন্য কেউ নন। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, হেন যবনেও মানিলে গৌরচন্দ্র, তথাপি এবে না মানয়ে যত অন্ধ। এখনো অনেক জ্ঞানন্ধ কর্মান্ধ আছে যে তারা আমার গৌরকে মানে না, গৌরকে জানতেও চেষ্টা করে না, গৌরকে মানেও না। এই জন্য বৃন্দাবন নয়নানন্দ বলছেন, চারিবেদ সরদর্শন পরিয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, দর্পণে কিবা তার কাজে। লোচনদাস ঠাকুর বলছেন, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই ভবে এলো আর গেল। মাথা মুড়াইয়া সন্ন্যাসীর বেশ ধরি, চৈতন্যের যশ শুনি পুরয়ে অন্তরি। মাথা মুড়াইয়া সন্ন্যাসীর বেশ ধরেছে, কিন্তু চৈতন্যের যশ শুনলে ভিতরে জ্বালা পোড়া করে। নিতাই গৌর হরি বল। চৈতন্যের যশ শুনলে মাথা মানে অন্তর জ্বলে যাচ্ছে। যার যশ অনন্ত ব্রহ্মাণ্ডে পরিপূর্ণ, যার যশে অবিদ্যা সমূহ করে চূর্ণ, যার যশে শেষ রমা অজভব মত্ত, যার যশ গায় চারি বেদে করি তত্ত্ব।
হেন শ্রী চৈতন্য যশে যার অসন্তোষ, সর্বগুণ থাকিলেও তার সর্বদোষ। সর্বগুণহীন যদি চৈতন্য চরণী, শরণ করিলে যায় বৈকুণ্ঠ ভবনী। কিন্তু যার কোনো গুণ নাই, সেও যদি চৈতন্যকে চরণ সার করেন। নয়নানন্দ বলছেন, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ চরণ করে সার। নয়নানন্দে ভনে সেই সে সকল জানে, সর্বসিদ্ধি করতলে তার। নিতাই গৌর হরি বল। লেখাপড়া জানে না, বেদবিদ্যা জ্ঞান নাই, নিচুকুলে জন্ম, কিন্তু সে যদি সর্বগুণহীন, কোনো গুণ নাই, কিন্তু সে যদি গৌর চরণকে সার করে, নয়নানন্দ বলে সেই সে সকল জানে, সর্বসিদ্ধি তা করতলে তার। শোনো শোনো রে ভাই শেষ খণ্ড লীলা, যে রূপে খেলিলা কৃষ্ণ সংকীর্তন খেলা। শুনিয়া রাজার মুখে সুসত্য বচন, তুষ্ট হইলেন যত সজ্জনের গণ। রাজার মুখের এইসব কথা শুনি প্রভুর পার্ষদগণ সবাই খুব সন্তুষ্ট হলেন। সবে মিলিয়ে এক স্থানে বসিয়া নিভৃতে, লাগিলেন যুক্তিবাদ মন্ত্রণা করিতে। সবাই এক স্থানে বসে মন্ত্রণা করছে। স্বভাবেই রাজা মহাকাল যবন, মহাতম গুণ বুদ্ধি জন্মে ঘনে ঘন। সবাই মানে যুক্তি করছে কি না, মহাকাল যবন স্বভাবেই, মহাতম বুদ্ধি তার, ক্ষণে ক্ষণে বুদ্ধির পরিবর্তন হয়, কিছু বলা যায় না। এখন মনটা ভালো আছে, কিন্তু পরক্ষণে আবার যদি রেগে যায়। অঢ্রদেশে কোটি কোটি প্রতিমা প্রাসাদ, ভাঙিলে কত কত করিল প্রমাদ। উড়িষ্যায় কত মন্দির ভেঙেছে, কত প্রাসাদ ভেঙেছে। দৈবে আসি সদ্গুণ উপজিল মনে, তেই ভালো কহিলে আমার সভাস্থানে। আর কোনো পাত্র আসি কুমন্ত্রণা দিলে, আরবার কুবুদ্ধি আসিয়া পাছে মিলে। আবার কোনো তার লোক এসে একটা কুমন্ত্রণা দিয়ে দিল, তখন আবার উগ্র হয়ে যাবে, কিছুই বলা যায় না। রাজনীতির ব্যাপার তো, তাই না? দেখেন না, এই দল থেকে আরেক দলে চলে যাচ্ছে, এমন মন্ত্র দিয়ে দিল, ব্যাস এই দল ছেড়ে আরেক দলে চলে গেল। এখন যার বন্দনা করছে, একটু পরেই তার নিন্দা করতে আরম্ভ করবে। এসব বলা যায় না, এরা তো হরিভক্ত নয়। জানি কদাচিৎ কহে কেমন গোসাই, আনো গিয়া সবে চাহি দেখিয়াই ঠাই। অতএব গোসাইরে পাঠাই কহিয়া, রাজার নিকট গ্রামে কি কার্য রহিয়া। হ্যাঁ, হয়তো গোসাইকে ডেকে নিবে, কিন্তু রাজার নিকট গ্রামে না থাকাই ভালো। সবাই যুক্তি করছে। এই যুক্তি করি সবে এক সুব্রাহ্মণ, পাঠাইয়া সঙ্গপে দিলেন ততক্ষণ। মহাপ্রভুর কাছে বললেন, গিয়ে এক ব্রাহ্মণকে পাঠিয়ে দিলেন যে তুমি গিয়ে মহাপ্রভুকে বলো এখানে থাকার দরকার নেই। হ্যাঁ, বলা যায় না কোন মতি হয়। নিজানন্দে মহাপ্রভু মত্ত সর্বক্ষণ, প্রেম রসে নিরবধি হুঙ্কার গর্জন। লক্ষ কোটি লোক মিলি করে হরিধ্বনি, আনন্দে নাচেন মাঝে প্রভু সেনে শিমনি। অন্য কথা অন্য কার্য নাহি কোনক্ষণ, অহর্নিশি বলেন বোলান সংকীর্তন। দেখিয়া বিস্মিত বড় হইল ব্রাহ্মণ, কথা কহিবারে অবসর নাহি ক্ষণ। দেখে সবসময় মহামত্ত হরি নাম করছেন পার্শ্বদ সঙ্গে, মানে কথা বলার সুযোগই পেল না ব্রাহ্মণ।
অন্যজন সহিত কথার কোন দায়, নিজ পারিষদেই সম্ভাষা নাহি পায়। কিবা দিবা কিবা নিশি কিবা নিজ পর, কিবা জল কিবা স্থল কি গ্রাম প্রান্তর। কিছুই না জানে প্রভু নিজ প্রেম রসে, অহর্নিশি নিজ প্রেম সিন্ধু মাঝে ভাসে। প্রভু সঙ্গে কথা কহিবারে নাহিক্ষণ, ভক্তগণ স্থানে কথা কহিল ব্রাহ্মণ। প্রভুর সঙ্গে আর কথা বলার সুযোগ পেলেন না, উনি তো বিভোর হয়ে আছেন প্রেমে। তখন ভক্তগণের কাছে ব্রাহ্মণ বললেন, বিপ্র বলে তুমি সব গোসাইয়ের গণ, সময় পাইলে এই কহিও কথন। তোমরা তো গোসাইয়ের কাছের লোক, তার সময় পেলে এই সব কথাগুলি তাকে বলো। রাজার নিকট গ্রামে কি কার্য রহিয়া, এই কথা সবে পাঠাইলেন কহিয়া। এই কথা কহি বিপ্র গেলা নিজ স্থানে, প্রভুরে করিয়া কোটি দণ্ড প্রণামে। কথা শুনি ঈশ্বরের পারিষদগণই, সবে কিছু চিন্তাযুক্ত হইলেন মনে। এবার সবাই চিন্তা করছেন কি করা যায়। ঈশ্বরের স্থানে সে কহিতে নাহিক্ষণ, বাহ্য নাহি প্রকাশেন শ্রী শচীনন্দন। বাহ্যই প্রকাশ হচ্ছে না, কি বলবে তার কাছে। শুধু বলছেন বলো বলো হরি বলো হরি বলো হরি। এইমাত্র বলে প্রভু দুই বাহু তুলি, চতুর্দিকে মহানন্দে কোটি কোটি লোকে, তালি দিয়া হরি বলে পরম কৌতুকে। যার সেবকের নাম করিলে স্মরণ, সর্ববিঘ্ন দূর হয় খণ্ডয়ে বন্ধন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যার সেবকের নাম করলে সর্ববিঘ্ন দূর হয়, সর্ববাধা দূর হয়ে যায়। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অবিষ্ট পূরণ। যাহার শক্তিতে জীব বলে করে চলে, পরম ব্রহ্ম নিত্য শুদ্ধ যারে বেদে বলে। যাহার মায়ায় জীব পাশরি আপনা, বদ্ধ হই পাই আছে সংসার যাতনা। সে প্রভু আপনে সর্বজীব উদ্ধারিতে, অবতরী আছে ভক্তি রসে পৃথিবীতে। কোন বা তাহানে রাজা কারে তার ভয়, যমকাল আদি যার ভৃত্য বেদে কয়। সেই গৌরহরি কাকে ভয় করবে গো? স্বয়ং মৃত্যু ভয় যম যার আজ্ঞাবাহী। যমকাল আদি যার ভৃত্য। স্বচ্ছন্দে করেন সভা লই সংকীর্তন, সর্বলোক চূড়ামণি শ্রী শচীনন্দন। আছুক তাহান ভয় তাহানে দেখিতে, যতেক আইসে লোক চতুর্দিক হইতে। তাহারাই কেহ ভয় না করে রাজারে, হেন সে আনন্দ দিয়াছেন সবাকারী। তাকে যে যারা দেখতে আসছে তাদেরই মনে ভয় নাই। হ্যাঁ, আর গৌরহরি তো ভয় করবেনই না। যদ্যপিও সর্বলোক পরম অজ্ঞান, তথাপি দেখিয়া চৈতন্য ভগবান। হেন সে আনন্দ জন্মে লোকের শরীরে, যম করি ভয় নাই কি দায় রাজারে। যমরাজ করেই ভয় নাই, রাজাকে কি ভয় করবে কো তারা। নিতাই গৌর হরি বল। আহা, নিরন্তর সর্বলোক বলে হরি হরি, কারো মুখে আর কোনো শব্দ নাহি শুনি। এখন তো করোনার ভয়, তাই না? করোনার ভয়ে ভীত হয়ে সরকার আমাদের আবার ভয় দেখাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভয়। কিন্তু ভয় যার নাম শুনলে ভয় পায়, সেই গৌরহরি। তার প্রেমে যারা মত্ত হয়েছে তাদের আর কিসের ভয় গো? হেনমতে মহাপ্রভু বৈকুণ্ঠ ঈশ্বর, সংকীর্তন করে সর্বলোকের ভিতর। মনে কিছু চিন্তা পাইলেন ভক্তগণ, জানিলেন অন্তর্যামী শ্রী শচীনন্দন। সকল ভক্তগণের অন্তরের খবর তিনি জেনে নিলেন। সবাই কিছু ভয় পাচ্ছে। ঈষৎ হাসিয়া কিছু বাহ্য প্রকাশিয়া, লাগিলা কহিতে প্রভু মায়া ঘুচাইয়া। অন্তর্যামী সব জানতে পারলেন, সবাই ভয় পেয়েছে। এবার হেসে হেসে বলছেন,
প্রভু বলে তুমি সব ভয় পাও মনে, রাজা আমা দেখিবারে নিবে কারণে। হ্যাঁ, তোমরা ভয় পাচ্ছ, রাজা আমাকে তার কাছে নিয়ে যাবে। আমা চাহে হেন জন আমিও তা চাই, সবে আমা চাহে হেন কোথাও না পাই। সত্যি যদি রাজা আমাকে নিতে চায়, আমি তো তাই চাই। আমাকে যে চায় আমি তো তাকে চাই। নিতাই গৌর হরি বল। সবে আমা চাহে হেন কোথাও না পাই। আমাকে চায় এমন লোক আমি খুঁজে পাই না। তাই তো গৌর গোবিন্দকে কয়জন চায় গো? প্রণাম করে বলে, ঠাকুর আমার ব্যবসায় লোকসান হয়ে যাচ্ছে, একটু আয় উন্নতি দাও। আমার ছেলে চাকরিটা হলে তোমায় 5 কেজি রসগোল্লা, মেয়ের বিয়ে হলে গলার হার দেব। কিন্তু গৌর হরিকে কেউ চাইছে না। ওই জন্যে বলছেন, আমাকে যে চাই আমিও তাকে চাই। আমাকে সবে চাহে হেন কোথাও না পাই। কি দুঃখ, তাই না? গৌর হরি চাইছেন সবাই আমাকে চাও। আমা ভজে জীব চায় বিষয় সুখ। আমাকে ভজন করে বিষয় সুখ চায়। অমৃত ছাড়ি বিষ মাগে সে বড় মূর্খ। আমি হলাম অমৃত আর বিষয় হলো বিষ। তা আমা হেন অমৃতকে বাদ দিয়ে তারা বিষয় বিষ চাইছে। তা গৌর হরি বলছেন, জীব মূর্খ, ও বোঝে না কোনটা পেলে ওর মঙ্গল হবে। জীব মূর্খ, আমি বিজ্ঞ, আমি তো জ্ঞানী, আমি বুঝি কিসে ওর মঙ্গল হবে। জীব মূর্খ, আমি বিজ্ঞ, তাকে বিষয় কেন দিব? সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। নিতাই গৌর হরি বল। তাই আমার গৌর অবতারী সেটাই করলেন। গৌর অবতারে সেটাই করলেন। কাউকে বিষয় বৈভব দিলেন না, সবাইকে প্রেমধন দান করলেন। যে প্রেম পাওয়া মানেই আমাকে পাওয়া। ওরা যখন প্রেম পাবে তখনই আমাকে পেয়ে গেল। ভগবান যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম না দেন, নিজে রাখে লুকাইয়া। অন্যান্য অবতারে প্রেম দেয়নি, কিন্তু আমার গৌর অবতারে সেই প্রেম যত্রতত্র দিয়ে দিলেন। চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র প্রেম দিলেন বিলাইয়া। কত বড় দয়াল। রাজা আমা চাহে আমিও তাহা চাই। আমা চাহে হেন জন আমিও সবে আমা চাহে হেন কোথাও না পাই। তোমরা ইহাতে কেন ভয় পাও মনে, রাজা আমা চাহে মই যাইমু আপনি। তোমরা কেন ভয় পাচ্ছ? রাজা যদি আমাকে সত্যি চায়, আমি তার কাছে যাব, ভয় পেও না। রাজা বা আমারে কেন বলিবে চাহিতে, কি শক্তি রাজার এ বা বলো উচ্চারিতে। রাজাতে আমাকে চাইবে, কি শক্তি তার যে সে আমাকে ডাকবে? তার মানে কি গৌরহরি বলতে চাইছেন, আমি যদি তাকে বলাই তবে সে বলবে, তবে তো সে আমাকে চাইবে, নয় তো সে আমাকে চাবে না। জয় রাধে। আমি যদি বলাই সে রাজার মুখেতে, তবে সে বলিবে রাজা আমারে চাহিতে। আমি যদি রাজাকে দিয়ে বলাই তার মুখে,
তবেই সে আমাকে চাইবে। আহা, যে আমরা সবাই হরিবোল বলতে পাচ্ছি না, কৃষ্ণ নাম মহামন্ত্র গাইতে পাচ্ছি না, কারণ উচ্চারণ হয় না। এই বহু ভাগ্য থাকা দরকার। জয় নিতাই বদনে উচ্চারণ হতে গেলে বহু ভাগ্য চাই, সবার মুখে আসবে না। একদিন এক ভিখারি ট্রেনের মধ্যে ভিক্ষা করছেন, বলে বাবু পয়সা দেন, আমার কাছে এসে বলছে। আমি বললাম তোমাকে বেশি করে পয়সা দেব, তুমি বলো জয় নিতাই গৌর হরি বল। ও বললেও না, পয়সাও নিল না, চলে গেল। তার মানে ওটা তো অভ্যাস করেনি, হঠাৎ মুখে আসবে কেন? কিন্তু আবার অনেক যবনকুলে জন্ম নিয়েও জয় নিতাই বলছে। বাংলাদেশ কীর্তন করতে গেছি, সেখানে ফরিদপুর, ঢাকা, বিভিন্ন জায়গায় আমাদের আসরের সামনে তারা প্রথমেই তারা বসেছেন। হ্যাঁ, জয় নিতাই বলছেন, জয় নিতাই বাবা। কৃপা করবেন, প্রণাম করছে, কোলাকুলি করছেন। একদিন ঢাকা ইস্কন মন্দিরে ভিতরে বসে আছি, একজন এসেছেন, পকেট থেকে আমার আগে তো ক্যাসেট ছিল, অডিও ক্যাসেট, ক্যাসেটের মধ্যে থেকে ওই ফটোটা বের করে নিয়ে পকেটে রেখে দিয়েছে। তা আমাকে দেখাচ্ছে, এই দেখেন আমি আপনার ভক্ত, এই দেখেন আপনার ফটো আমার পকেটে। বলছে আমার বিবি বলে তুমি ওই বাবাজির ফটো পকেটে রেখেছো, তোমার জাত ভাইরা দেখলে তোমাকে দেবে। হ্যাঁ, বলে আমার বাবাজিকে ভালো লাগে, বাবাজির কীর্তন আমার ভালো লাগে। একবার সেই আরেক জায়গায় কীর্তনে গেছি, সেখানে একজন স্বামী স্ত্রী এসে প্রণাম করছে আর বলছেন, আমাকে দাদা বললেন, দাদা আপনার ক্যাসেট, আমার ভাই কুয়েতে থাকে, সেখানে আপনার ক্যাসেট পাঠাতে বলেছে, আমি পাঠিয়ে দিয়েছি। একজন আর মানে টোটোতে করে আসছি, সে আমাদের ধর্মের লোক নয়, কিন্তু বলছে আপনার কীর্তন আমি শুনি, আমার ঘরে ক্যাসেট আছে আপনার। তাহলে ভাবুন, তারা যবনকুলে জন্মগ্রহণ করেও তারা আমার গৌর হরির নাম কত ভালোবাসে, কৃষ্ণর নাম গুণকীর্তন শ্রবণ করছে। আর আমরা হিন্দুর ঘরে জন্ম নিয়েও তার গৌর গোবিন্দের নাম করতে পারছি না, তাকে ভালোবাসতে পারছি না। আমাদের কেমন কপাল পোড়া। তাই প্রভু বলছেন, আমি যদি রাজাকে বলাই তবেই সে আমাকে বলবে, আমাকে চাইবে। আমা দেখিবারে শক্তি কোন বা তাহার, বেদে অন্য শিয়া দেখা না পায় আমার। বেদে আমাকে খুঁজে দেখে, আমাকে খুঁজে খুঁজে পায় না বেদে, আর আমাকে দেখতে চাইবে কার, তার কি অধিকার? দেব ঋষি, রাজা ঋষি পুরাণে ভারতে, আমা অন্বেষণে কেহ না পাই দেখিতে। সংকীর্তন আরম্ভে মোহর অবতার, উদ্ধার করিমু সর্বপতিত সংসার। যে দত্ত যবনে মোরে কভু নাহি মানে, এ যুগে তারাও কান্দিবে মোর নামে। বলছে যে দত্ত যবনে কভু নাহি মানে আমাকে, এ যুগে তারাও কান্দিবে আমার নামে। সেই যবনেও আমার নামে কাঁদবে। নিতাই গৌর হরি বল। আহা, এতে কে অস্পৃশ্য দুষ্ট যবন চণ্ডাল, স্ত্রী শূদ্র আদি যত অধম রাখাল। হেন ভক্তি যোগ দিমু এ যুগে সবারই,
সুরমণি সিদ্ধ যে নিমিত্ত কাম্য করি, বিদ্যাধন কুল আদি তপস্যার মদে যে মোর ভক্তের স্থানে করে অপরাধী, সেই সব জন হবে এ যুগে বঞ্চিত, সবে তারা না মানিবে আমারও চরিত্র। যারা বিদ্যাধন কুলের অভিমানে তপস্যার মদে আমার ভক্তের কাছে অপরাধ করেছে, তারা আমার কৃপা পাবে না। দেখেছেন, যারা বৈষ্ণব অপরাধী তারা পাবে না, কিন্তু যবনেও পাবে। পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম, সর্বত্র সঞ্চার হইবেক মোর নাম। পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম, সর্বত্র সঞ্চার হইবেক মোর নাম। রাজা মোরে কোথা চাহিবেক দেখিবারে, এ কথা সকল মিথ্যা কহিল সবার। রাজা আমাকে দেখতে চাইছে না। যাহা প্রকাশিলা প্রভু এতেক কহিয়া, ভক্ত সব সন্তোষিত হইলা শুনিয়া। এই মতো প্রভু কতদিন সেই গ্রামে নির্ভয়ে আছেন নিজ কীর্তন বিধানী। ঈশ্বরের ইচ্ছা বুঝিবারই শক্তিকার, না গেলেন মথুরা ফিরিলা আরবার। এবারও মথুরায় যাওয়া হলো না। ভক্তগণ স্থানী এই কহিলেন কথা, আমি চলিলাম নীলাচল চন্দ্র যথা। এত বলি স্বতন্ত্র পরমানন্দ রায়, চলিলা দক্ষিণ মুখে কীর্তন লীলায়। নিত্যানন্দ রহিয়া রহিয়া গঙ্গা তীরে, কতদিনে আইলে অদ্বৈত মন্দিরে। এবার আবার শান্তিপুরে ফিরে এলেন। পুত্রের মহিমা দেখি অদ্বৈত আচার্য, আবিষ্ট হই আছেন ছাড়ি সর্বকার্য। হেন এই সময়ে গৌরচন্দ্র ভগবান, অদ্বৈতের গৃহে আসি হইলা অধিষ্ঠান। যে নিমিত্ত অদ্বৈত আবিষ্ট পুত্র সঙ্গে, সে বড় অদ্ভুত কথা কহি শুনো রঙ্গে। অদ্বৈত তার পুত্রের মহিমায় আবিষ্ট হয়ে আছেন। এমন সময় মহাপ্রভু এসে মিলিত হলেন। যে নিমিত্ত অদ্বৈত পুত্র সঙ্গে আবিষ্ট হয়ে আছেন, সেটা কি না, যজ্ঞপুত্র অদ্বৈতের সেই সে উচিত, শ্রী অচ্যুতানন্দ নাম জগত বিদিত। অচ্যুতানন্দের আরও পুত্র আছে, 4 পুত্র। অচ্যুতানন্দ একজন। দৈবে একদিন এক উত্তম সন্ন্যাসী, অদ্বৈত আচার্য স্থানে মিলিলেন আসি। এক সন্ন্যাসী অদ্বৈতের গৃহে এসেছেন। অদ্বৈত দেখিয়া নেশি সংকোচে রহিলা, অদ্বৈত নেশিরে নমস্করি বসাইলা। অদ্বৈতকে দেখেই সন্ন্যাসী একটু সংকুচিত হলেন, কিন্তু অদ্বৈত তাকে প্রণাম করে বসালেন। অদ্বৈত বলেন, ভিক্ষা করহ গোসাই। নেশি বলে, ভিক্ষা দেহ আমি যাহা চাই। অদ্বৈত বলছেন, এখানে ভিক্ষা করুন, গ্রহণ করুন। তা নেশি বলছেন, আমি ভিক্ষা যেটা চাই সেটা আমাকে দেবে তো? কিছু মোর জিজ্ঞাসা আছে তোমার স্থানে, সেই ভিক্ষা মোর তাহা কহিবাই আপনি। তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে, সেটা বলো। আচার্য বলেন, মাগো আগে করহ ভোজন, শেষে যে জিজ্ঞাসা তাহা কহিব কথন। আগে ভিক্ষা করো, ভোজন করো, তারপরে যা জিজ্ঞাসা করবে আমি উত্তর দেব। নেশি বলে, আগে আছে জিজ্ঞাসা আমার। আচার্য বলেন, বলো যে ইচ্ছা তোমার। সন্ন্যাসী বলেন, এই কেশব ভারতী, চৈতন্যের কে হয়েন কহ মোর প্রতি। সন্ন্যাসী বলছেন, এই কেশব ভারতীর চৈতন্যের কে হন? মনে মনে চিনতেন অদ্বৈত মহাশয়, ব্যবহার পরমার্থ 2 পক্ষ হয়। চৈতন্যের 2 রকমই সম্বন্ধ হয়। কী রকম? এক ব্যবহার আর একটা পরমার্থ। তথাপিও দেবকী নন্দন, যদ্যপিও ঈশ্বরের মাতা পিতা নাই, তথাপি দেবকী নন্দন করি গাই। ঈশ্বর তো মাতা পিতা নাই তত্ত্বের বিচারে, তবু তার মাতা পিতা আছে। দেবকী নন্দন, পিতা বসুদেব।
পরমার্থে গুরু তার কেহ নাই, তথাপি যে করে প্রভু তাই সবে গাই। যদিও পরমার্থের বিচারে প্রভুর কোনো ভগবানের কেউ গুরু নাই, তিনি জগৎগুরু, তথাপি কেশব ভারতী তার গুরু। হ্যাঁ, গুরু মেনেছেন। প্রথমেই পরমার্থ কি কার্য কহিয়া, ব্যবহার কহিয়াই যাই প্রবোধিয়া। এতভাবে বলিলেন অদ্বৈত মহাশয়, কেশব ভারতী চৈতন্যের গুরু হয়। কেশব ভারতী বললেন, অদ্বৈত বললেন কেশব ভারতী চৈতন্যের গুরু। দেখিতেছ গুরুতান কেশব ভারতী, আর কেনে তবে জিজ্ঞাসহ আমা প্রতি। দেখতে পাচ্ছ তো কেশব ভারতী তার গুরু, আবার আমাকে জিজ্ঞাসা করছো? সন্ন্যাসীকে বলছেন। এইমাত্র অদ্বৈত বলিতে সেই ক্ষণে, ধাইয়া অচ্যুতানন্দ আইলা সেই স্থানে। তখনই অদ্বৈত তনয়, অদ্বৈত পুত্র অচ্যুতানন্দ ধেয়ে চলে আসলেন। এসেই বলছেন, বয়স কত জানেন? 5 বছর বয়স। অদ্বৈতের পুত্র অচ্যুতানন্দ তখন 5 বছর বয়স। পঞ্চবর্ষ বয়স, মধুর দিগম্বর, ল্যাংটা, খেলা খেলি সর্ব অঙ্গে ধুলায় ধূসর। খেলাধুলা করে এবার সারাঙ্গে ধুলা, চলে এলেন, 5ম বর্ষ বয়স। অভিন্ন কার্তিক হেন সর্বাঙ্গ সুন্দর, সর্বজ্ঞ পরম ভক্ত সর্বশক্তিধর। চৈতন্যের গুরু আছে বচন শুনিয়া, ক্রোধাবেশে কহে কিছু হাসিয়া হাসিয়া। ওই 5 বছরের ছেলে এসে অদ্বৈত আচার্যকে বলছেন, কি বললে? চৈতন্যের গুরু আছে? হ্যাঁ, একদিকে ক্রোধান্বিত আর একদিকে আবার মুখে হাসি। ক্রোধাবেশে কহে কিছু হাসিয়া হাসিয়া, কি বলিলা বাপ, বলো দেখি আরবার, চৈতন্যের গুরু আছে বিচার তোমার। বাপ তুমি বলো, চৈতন্যের গুরুকে বলো, আর একবার বলো। কোন বা সাহসে তুমি কহ তো এমতো বচন, জিহ্বায় আনিলা এত অদ্ভুত কারণ। কোন সাহসে তুমি এই কথা বললে? তোমার জিহ্বায় এই কথা উচ্চারিত হলো। তোমার জিহ্বায় যদি এমতো আইল, হেন বুদ্ধি এখন এসে কলিকাল হইল। 5 বছরের বালক, জয় রাধে। কি বলছেন গো? আশি বছরের বৃদ্ধও বলতে পারবে না এই কথাটা? পারবে? জানলে তো বলবে, সেরকম ভজন থাকলে তো বলবে, আমার মতো অজ্ঞান অন্ধ। অথবা চৈতন্যের মায়া পরম দুস্তর, যাহাতে পায়েন মোহ ব্রহ্মাদি শঙ্কর। বুঝিলাম বিষ্ণু মায়া হইল তোমারে, কেবা চৈতন্যের মায়া তরিবারে পারে। অচ্যুতানন্দ বলছেন, 5 বছরের ছেলে, বুঝতে পেরেছি বিষ্ণু মায়া তোমাকে স্পর্শ করেছে, তাই চৈতন্যের মায়া তরিবারে পারে কার সাধ্য। চৈতন্যের গুরু আছে বলিলা যখনই, মায়া বশ বিনে ইহা কহিলা কেমনে। তুমি যদি মায়ার বশ না হবে, তাহলে এ কথা বললে কেমন করে যে চৈতন্যের গুরু আছে। অনন্ত ব্রহ্মাণ্ড যবে চৈতন্য ইচ্ছায়, সব চৈতন্যের লোম কূপেতে মিশায়। বলছে অনন্ত ব্রহ্মাণ্ড চৈতন্যের ইচ্ছায় সব চৈতন্যের লোমকূপে মিশায়। জলকিরা পরায়ণ চৈতন্য গোসাই, বিহরেন আত্মকির আর দই নাই। যত যত মহামণি মহা অভিমান, উদ্দেশ্য না থাকে কারে কোথাকার নাম। পুনঃ সেই চৈতন্যের অচিন্ত ইচ্ছায়, নাভিপদ্ম হইতে ব্রহ্মা হয়েন লীলায়। হইয়াও না থাকে দেখিতে কিছু শক্তি, তবে শেষে করেন একান্ত ভাতারে ভাবে ভক্তি। স্বয়ং ব্রহ্মা নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েও সে কিছুই জানে না।
তবে তাকে ভক্তি করতে লাগলেন। তবে শেষে করেন একান্তভাবে ভক্তি, তবে ভক্তি বশে তুষ্ট হইয়া তাহানি তত্ত্বোপদেশ প্রভু কহেন আপনি। তবে সেই ব্রহ্মা প্রভু আজ্ঞা করি শিরে সৃষ্টি করি সেই জ্ঞান কহেন সবারই। সেই জ্ঞান সনকাদি পাই ব্রহ্মা হইতে, প্রচার করেন তবে কৃপায় জগতে। যাহা হইতে হয় আদি জ্ঞানের প্রচার, তার গুরু কেমতে বলহ আছে আর। যে সমস্ত জ্ঞানের আদিগুরু, তার গুরু আছে কি করে বলো? বাপ তুমি তোমা হইতে শিখিবাই কোথা, শিক্ষাগুরু হই কেন বলহ অন্যথা। তুমি আমার বাপ, কোথায় তোমার কাছে আমি শিখব? তা না, তুমি বাপ হয়ে অন্য কথা বলছো। এত বলে শ্রী অচ্যুতানন্দ মৌন হইলা, শুনি অদ্বৈত পরানন্দে প্রবেশিলা। নিতাই গৌর হরি বল। পুত্রের মুখে এই সব কথা শুনি, 5 বছরের ছেলের মুখে শুনি, হ্যাঁ, বাব্বা বলি ধরি করিলেন কোলে, সিঞ্চিলেন অচ্যুতের অঙ্গ প্রেম জলে। তুই আমার বাপ, আমি তোর পুত্র রে, তুই আমার বাপ। এই বলে তাকে কোলে তুলে নিলেন, চোখের জলে তাকে সিঞ্চন করে দিলেন। তুমি সে জনক বাপ, মুই সে তো নয়, শিখাইতে পুত্ররূপে হইলে উদয়। তুমি আমার বাপ, আমি তোমার পুত্র, তুমি আমাকে শিখাইতে পুত্ররূপে আমার ঘরে এসেছ। অপরাধ করিল ক্ষমহ বাপ মোরে, আর না বলিম এই কহিলু তোমারে। নিতাই গৌর হরি বল। আহা, তুমি আমায় ক্ষমা করে দাও, আর কোনোদিন এমন কথা বলবো না। আত্মস্তুতি শুনি শ্রী অচ্যুত মহাশয়, লজ্জায় রহিলা প্রভু মাথা না তোলয়। এবার বাবা তাকে স্তুতি করছে শুনি, আর মাথা তুলছে না লজ্জায়। শুনিয়া সন্ন্যাসী শ্রী অচ্যুত বচন, দণ্ডবৎ হইয়া পড়িলা সেইক্ষণ। তখন অচ্যুতের চরণে সেই সন্ন্যাসী প্রণাম করলেন। নেশি বলে যোগ্য যোগ্য অদ্বৈত নন্দন, যেন পিতা তেন পুত্র অচিন্ত কথন। এত ঈশ্বরের শক্তি বিনে অন্য নহে, বালকের মুখে কি এমতো কথা হয়ে। শুভলগ্নে আইলাম অদ্বৈত দেখিতে, অদ্ভুত মহিমা দেখিলাম নয়নেতে। পুত্রের সহিতে অদ্বৈতেরে নমস্করি, পূর্ণ হই নাসি চলিলেন বলি হরি। নিতাই গৌর হরি বল। পিতা পুত্র দুইজনকে প্রণাম করি সন্ন্যাসী বললেন, আমার জন্ম আজ ধন্য হয়ে গেল। এই বলে তিনি হরি বলে রওনা করলেন। ইহানে সে বলি যোগ্য অদ্বৈত নন্দন, যে চৈতন্য পাদ পদ্মে একান্ত শরণ। অদ্বৈতেরে ভজে চৈতন্য গৌরচন্দ্রে করে হেলা, পুত্র হোক অদ্বৈতের তবু তেহ গেলা। পুত্রের মহিমা দেখি অদ্বৈত আচার্য, পুত্র কোলে করি কান্দে ছাড়ি সর্বকার্য। সদা সর্বক্ষণ পুত্রকে কোলে নিয়েই কাঁদে অদ্বৈত। পুত্রের অঙ্গের ধুলা আপনার অঙ্গে, লেপেন অদ্বৈত অতি পরানন্দ রঙ্গে। চৈতন্যের পার্শ্বদ জন্মিলা মোর ঘরে, এত বলি নাচে প্রভু তালি দিয়া করে। চৈতন্যের পার্শ্বদ আমার ঘরে এসেছে, আমার কি আনন্দ, হাতে তালি দিয়ে নাচছেন গোসাই। পুত্র কোলে করি নাচে অদ্বৈত গোসাই, ত্রিভুবনে যাহার ভক্তির সম নাই। পুত্রের মহিমা দেখি অদ্বৈত বিহ্বল, হেনকালে উপসন্ন সর্বসুমঙ্গল। পুত্রকে কোলে নিয়ে অদ্বৈত আচার্য নৃত্য করছেন, এমন সময় সর্বমঙ্গল এসে হাজির। কি সপার্শ্বদে গৌর সুন্দর সেই ক্ষণে, আসি আবির্ভাব হইলা অদ্বৈত ভবনী। প্রাণনাথ ইষ্টদেব দেখি অদ্বৈত, দণ্ডবৎ হইয়া পড়িলেন পৃথিবীত। হরি বলি শ্রী অদ্বৈত করেন হুঙ্কার, পরানন্দে দেহ পাশরিলা আপনার। জয় জয়কার ধ্বনি করে নারীগণে, হুলধ্বনি উঠিল পরমানন্দ অদ্বৈত ভবনী। প্রভু করিয়া অদ্বৈতেরে নিজ কোলে, সিঞ্চিলেন অঙ্গ তার প্রেমানন্দ জলে। পাদপদ্ম বক্ষে ধরি আচার্য গোসাই, রোদন করেন অতি বাহ্য কিছু নাই।
চতুর্দিকে ভক্তগণ করেন ক্রন্দন, কি অদ্ভুত প্রেম হইল না যায় বর্ণন। দুইজন দুইজনকে আলিঙ্গন করলেন, অদ্বৈত চরণে পড়ে গেলেন। স্থির হই ক্ষণিকে অদ্বৈত মহাশয়, বসিতে আসন দিলা করিয়া বিনয়। বসিলেন মহাপ্রভু উত্তম আসনে, চতুর্দিকে শোভা করে পারিষদগণে। নিত্যানন্দ অদ্বৈতে হইল কোলাকুলি, দোহা দেখি অন্তরে গোদোহই কুতূহলী। আচার্যের নমস্করিলেন ভক্তগণ, আচার্য সবারে কইল প্রেম আলিঙ্গন। যে আনন্দ পুজিল অদ্বৈতের ঘরে, বেদব্যাস বিনে তাহা বর্ণিতে কে পারে। ক্ষণেকে অচ্যুতানন্দ শ্রী অদ্বৈত কুমার, প্রভুর চরণে আসি হইলা নমস্কার। 5 বছরের ছেলে এসে এবার অদ্বৈত তনয় এসে গৌরহরিকে প্রণাম করলেন। অচ্যুতেরে কোলে অচ্যুতেরে কোলে করি শ্রী গৌর সুন্দর, প্রেম জলে ধুইলেন তার কলেবর। অচ্যুতকে কোলে নিয়েই প্রভু নয়নের জলে তাকে স্নান করিয়ে দিলেন। অচ্যুতেরে প্রভু না ছাড়েন বক্ষ হইতে, অচ্যুত প্রবিষ্ট হইলা চৈতন্যের দেহেতে। আর বুকের থেকে ছাড়ছে না মহাপ্রভু। অচ্যুতানন্দ যেন তার বুকের মধ্যে চলে গেলেন। অচ্যুতের কৃপা দেখি সর্বভক্তগণ, প্রেমে সবে লাগিলেন করিতে ক্রন্দন। যত চৈতন্যের প্রিয় পারিষদগণ, অচ্যুতের প্রিয় নহে হেন নাহি জন। নিত্যানন্দ স্বরূপের প্রাণেরও সমান, হরি বল। নিত্যানন্দ স্বরূপের প্রাণেরও সমান, গদাধর পণ্ডিতের শিষ্যের প্রধান। ইহারে সে বলি যোগ্য অদ্বৈত নন্দন। অদ্বৈত তনয়ের গুরু হলেন গদাধর, অচ্যুতানন্দের গুরু। ইহারে সে বলি যোগ্য অদ্বৈত নন্দন, যেন পিতা তেন পুত্র উচিত মিলন। এই মতো শ্রী অদ্বৈত গোষ্ঠীর সহিতে, আনন্দে ডুবিলা প্রভু পাইয়া সাক্ষাতে। শ্রীচৈতন্য কতদিন অদ্বৈত ইচ্ছায়, রহিলা অদ্বৈত ঘরে কীর্তন লীলায়। প্রাণনাথ গৃহে পাই আচার্য গোসাই, না জানে আনন্দে আছেন কোন ঠাই। কিছু স্থির হইয়া অদ্বৈত মহামতি, আইস্থানে লোক পাঠাইলা শীঘ্র গতি। দোলা লই নবদ্বীপে আইলা সত্তরে, আইরে বৃত্তান্ত কহে চলিবার তরে। সচিমাকে খবর দিলেন অদ্বৈত, তাকে নিয়ে এসো। দোলা লই নবদ্বীপে আইলা সত্তরে, আইরে বৃত্তান্ত কহে চলিবার তরে। প্রেমরস সমুদ্রে ডুবিয়া আছে আই, কি বলেন কি শুনেন বাহ্য কিছু নাই। সম্মুখে যাহারে আই দেখেন তাহারে, জিজ্ঞাসেন মথুরার কথা কহ মোরে। প্রেমরসে ডুবে আছে, যে তার সামনেকে পায় তাকে দেখেই বলে, মথুরার খবর জানো তোমরা? জানে আমার নিমাই মথুরায় চলে গেছে। জিজ্ঞাসেন মথুরার কথা কহ মোরে, রামকৃষ্ণ কে মতো আছেন মথুরায়। মানে তিনি যশোদার ভাবে ভাবিত হয়ে আছেন। রামকৃষ্ণ মথুরায়, কে মতো আছেন মথুরায়। পাপী কংস কে মতো বা করে ব্যবসায়। চোর অক্রুয়ের কথা কহ জানো কে, রামকৃষ্ণ মোর চুরি করিলে কোজি। শুনিলাম পাপী কংস মরি গেল হেন, মথুরার রাজা কি হইল উগ্রসেন। রামকৃষ্ণ বলিয়া কখনো ডাকে আই, ঝাট গাভী দেহ ঝাট গাভী দোহ দুগ্ধ বেচিবারে চাই। তিনি আর নদিয়ার মানুষ নাই, তিনি ব্রজের সেই ব্রজভাবে ভাবিত হয়েছেন। হাতে বাড়ি করিয়া কখনো আই ধায়, ধর ধর সবে এই ননি চোরা যায়। কোথা পালাইবা আজিয়ে রিমু বান্ধিয়া, এত বলি ধাই আয় প্রবিষ্ট হইয়া। যশোদার ভাবে ভাবিষ্ট হয়ে তারা করছেন। কখনো বলে নাই সম্মুখে দেখিয়া, চলো যাই যমুনায় স্নান করি গিয়া। কখনো যে উচ্চ করি করেন ক্রন্দন, সংসার দ্রবয়ে তাহা করিতে শ্রবণ। অবিচ্ছিন্ন ধারা দুই নয়নেতে ঝরে,
সে কাকু শুনিতে পাষাণ কষ্ট বিদরি। কখনো বা ধ্যানে কৃষ্ণ সাক্ষাৎকার করি, অট্ট অট্ট হাসে আই আপনা পাশরি। হেন সে আনন্দ হাস্য অদ্ভুত পরম, দুই প্রহরেও কভু নহে উপশম। কখনো যে আই হয়ে আনন্দ মূর্ছিত, প্রহরেক ধাতু নাহি থাকে কদাচিত। সবসময় প্রেমী বিভোর হইয়াছেন মা। কখনো বা হেন কম্প উপজে আসিয়া, পৃথিবীতে কেহ যেন তোলেয়া ছাড়িয়া। আইর যে কৃষ্ণ আবেশ কিউ তার উপমা, আইবই অন্য আর নাহি তার সীমা। গৌরচন্দ্র শ্রী বিগ্রহে যত কৃষ্ণ ভক্তি, আইরেও প্রভু দিয়াছেন সেই শক্তি। মা তো মাকেও সেই ভক্তি দিয়ে দিয়েছেন। অতএব আইরে যে ভক্তির বিকার, তাহা বর্ণিবেক সব হেন শক্তিকার। হেনমতে পরানন্দ সমুদ্র তরঙ্গে, ভাসেন দিবস নিশি আই মহারঙ্গে। কদাচিৎ আইর যে কিছু বাহ্য হয়, সেহ বিষ্ণু পূজা লাগি জানিও নিশ্চয়। কৃষ্ণের প্রসঙ্গে আয় আছেন বসিয়া, হেনই সময়ে শুভ বার্তা হইল শিয়া। শান্তিপুরে আইলেন গৌর সুন্দর, চলো আই ঝাট আসি দেখো সত্তর। গৌর সুন্দর শান্তিপুরে এসেছে, চলো শীঘ্র চলো। বার্তা শুনি যে সন্তোষ হইলেন আই, তাহার অবধি আর কহিবারে নাই। বার্তা শুনি প্রভুর যতেক ভক্তগণ, সবেই হইলা অতি পরানন্দ মন। গঙ্গাদাস পণ্ডিত প্রভুর প্রিয় পাত্র, আইলই চলিলেন সেই ক্ষণ মাত্র। মুরারি গুপ্ত আদি যত ভক্তগণ, সবেই আইর সঙ্গে করিলা গমন। সত্তরে আইলা শচী আই শান্তিপুরে, বার্তা শুনিলেন প্রভু গৌর সুন্দরী। শ্রী গৌর সুন্দর প্রভু আইরে দেখিয়া, সত্তরে পড়িলা দূরে দণ্ডবত হইয়া। মাকে দেখেই দূর থেকে দণ্ডবত হয়ে পড়লেন। পুনঃ পুনঃ প্রদক্ষিণ হইয়া হইয়া, দণ্ডবত হয় শ্লোক পড়িয়া পড়িয়া। মাকে প্রদক্ষিণ করছেন, পরিক্রমা করছেন, আর শ্লোক পড়ে তাকে বন্দনা করছেন। তুমি বিশ্বজননী কেবল ভক্তিময়ী, তোমারে সে গুণাতীত সত্যরূপা কহি। তুমি যদি শুভ দৃষ্টি করো জীব প্রতি, তবে সে জীবের হয় কৃষ্ণের অতিমতি। তুমি সে কেবল মূর্তিমতি বিষ্ণু ভক্তি, যাহা হইতে সব হয় তুমি সেই শক্তি। তুমি গঙ্গা দেবকী যশোদা দেবহূতি, তুমি পৃষ্ণি অনসূয়া কৌশল্যা অদিতি। যত দেখি সব তোমা হইতে সে উদয়, পালহ তুমি সে তোমাতে সে লীন হয়। তোমার প্রভাব বলিবার শক্তিকার, সবার হৃদয়ে পূর্ণ বসতি তোমার। শ্লোক বন্দে এই মতো করিয়া স্তবন, দণ্ডবত হয় প্রভু ধর্ম সনাতন। কৃষ্ণ বই ও কি পিতৃমাতৃগুরু ভক্তি, করিবারে এমতো ধরে কেহ শক্তি। আনন্দ অশ্রু ধারা বহে সকল অঙ্গেতে, শ্লোক পরি নমস্কার হয় বহুমতে। আই বলো দেখি মাত্র শ্রী গৌর বদন, পরানন্দে জড় হইলেন সেইক্ষণ। গৌরকে দেখেই মা জড়বৎ হয়ে গেলেন, কথা বলতে পারছে না। রহিয়াছে আই যেন কৃত্রিম পুতুলি, স্তুতি করে বৈকুণ্ঠ ঈশ্বর কুতূহলী। প্রভু বলে বিষ্ণু ভক্তি যে কিছু আমার, কেবল একান্ত সব তোমার প্রসাদ। বলছে মা, আমার যা কিছু ভক্তি সব তো তোমার কৃপায়। কোটি দাস দাসের যে সম্বন্ধ তোমার, সেহজন প্রাণ হইতে বল্লভ আমার। বারেক যে জন তোমা করিবে শরণ, তার কভু নহিবেক সংসার বন্ধন। সকল পবিত্র করে যে গঙ্গা তুলসী, তা নাও হয়েন ধন্য তোমারে পরশী। গঙ্গা তুলসী তারাও কামনা করে তোমার পরশ। আজকে পর্যন্ত শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। তাই গৌর হরি বল, তাই গৌর হরি।